বাংলাদেশ কি তাহলে ভারতকে হারিয়ে দিল? তারা যে ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসবে না, যে জেদটা তারা ধরে বসেছিল, সেটাই কি সত্যি হয়ে গেল? কারণ এমনটা কিন্তু শোনা যাচ্ছে। আর যদি এমনটা হয়ে যায় না, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে ভারতের ইমেজ পুরোপুরি শেষ হয়ে যাবে, একদমই নষ্ট হয়ে যাবে যে ইমেজটা ভারতের আছে। কারণ শোনা যাচ্ছে যে শনিবার মানে আজকে আইসিসির কয়েকজন কর্মকর্তারা বাংলাদেশের ঢাকা শহরে যাবে এবং সেখানে গিয়ে বাংলাদেশের সরকার এবং বিসিবির সাথে ফেস টু ফেস একটা মিটিং করবে। কারণ অনেক তো চিঠি আদান প্রদান হয়ে গেছে, কোনো সঠিক রেজাল্ট কিন্তু বার হয়নি, আউট হয়নি। এই জন্য কিন্তু আইসিসির কর্মকর্তারা শেষ পর্যন্ত বাংলাদেশে যাচ্ছে এবং গিয়ে সেখানকার সরকার এবং বিসিবির সাথে একটা ফেস টু ফেস মিটিং করবে আজকে। তাহলে সেই মিটিংয়ে আইসিসি এবং বিসিবি ঠিক একে অপরকে কি প্রস্তাব দেবে সেটাই কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে বলবো। তো তোমাদের কি করতে হবে? কিছুই না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশ আর ভারতের মধ্যে, তার সমাধান করার চেষ্টা কিন্তু আইসিসি অনেক দিন ধরে কিন্তু করছে। প্রায় আইসিসি আর বিসিবির মধ্যে 2-3টে চিঠি কিন্তু আদান প্রদান হয়ে গেছে, কিন্তু কোনো রেজাল্ট কিন্তু বার হয়নি, যেটা কিন্তু দুটো টিমের জন্যই ভালো, বাংলাদেশ আর ভারতের জন্য। তো শেষ পর্যন্ত আইসিসি না পেরে তার কর্মকর্তারা আজকে বাংলাদেশে যাচ্ছে একটা মিটিং করার জন্য বিসিবির সাথে ফেস টু ফেস। তো সেখানে তারা 90% চান্স আছে যে আইসিসি এই প্রস্তাবটা কিন্তু বিসিবিকে দিতে পারে। আর সেটা হচ্ছে তারা বলতে পারে যে তোমাদের 3টে ম্যাচ আমরা শ্রীলঙ্কাতে করে দিচ্ছি, আর একটা ম্যাচ তোমাদেরকে ভারতে খেলতে হতে পারে চেন্নাইতে। কারণ বাংলাদেশের মোট 4টে ম্যাচ আছে ভারতে, সেখান থেকে তারা 3টে ম্যাচ শ্রীলঙ্কাতে করিয়ে দেবে এবং একটা ম্যাচ তারা ভারতের চেন্নাইতে করতে পারে, এমন একটা প্রস্তাব কিন্তু দিতে পারে। আর যদি যদি এমনটা হয়, তাহলে ভারত এবং বাংলাদেশের দুজনের ইমেজে কিন্তু ভালো থাকবে, আর আর্থিক ক্ষতি একটু হলে ভারতের কম হবে। দেখো, আর্থিক ক্ষতিটা বড় কথা না, কিন্তু যদি বাংলাদেশ ভারতে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে, তাহলে কিন্তু ভারতের ইমেজ ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে একদমই কিন্তু খারাপ হয়ে যাবে। তো আইসিসি চাইবে যাতে বাংলাদেশ এবং ভারত দুজনের ইমেজ ভালো থাকুক, দুজনের যেন আর্থিক ক্ষতি কম হোক, তো সেটাই কিন্তু চাইবে আইসিসি। তো আইসিসির তরফ থেকে এই প্রস্তাবটা কিন্তু দিতে পারে বিসিবিকে, এবং বিসিবি কিন্তু আইসিসিকে একটা প্রস্তাব দিতে পারে যার প্রায় 90% চান্স আছে। আর সেটা হচ্ছে তারা বলতে পারে যে আমাদের গ্রুপটা এক্সচেঞ্জ করে দাও, আমাদেরকে সি গ্রুপ থেকে বি গ্রুপে নিয়ে যাও। কারণ বি গ্রুপে যে সমস্ত টিমগুলো আছে, যেমন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান, তাদের কিন্তু একটাও কিন্তু ম্যাচ ভারতে নেই। তো শোনা যাচ্ছে তারপরে যে আয়ারল্যান্ড কিন্তু ইন্টারেস্টেড আছে বাংলাদেশের সাথে গ্রুপ এক্সচেঞ্জ করার জন্য। তো বাংলাদেশ কিন্তু বলতে পারে যে আমাদের গ্রুপ তোমরা এক্সচেঞ্জ করে দাও, আমাদেরকে সি গ্রুপ থেকে বি গ্রুপে নিয়ে যাও এবং আয়ারল্যান্ডকে বি গ্রুপ থেকে সি গ্রুপে নিয়ে আসো। তাহলে কোনো কারো সমস্যা হবে না, আমাদেরকেও ভারতে ম্যাচ খেলতে যেতে হবে না, আর ভারতেও ম্যাচ হয়ে যাবে ওয়ার্ল্ড কাপে। তো এই প্রস্তাবটা কিন্তু বাংলাদেশ দিতে পারে আইসিসিকে যে আমাদেরকে গ্রুপ এক্সচেঞ্জ করিয়ে দাও আয়ারল্যান্ডের সাথে, আমাদেরকে বি গ্রুপে নিয়ে যাও আর আয়ারল্যান্ডকে সি গ্রুপে নিয়ে আসো। তো এই দুটো প্রস্তাব কিন্তু আইসিসি এবং বিসিবি একে অপরকে দিতে পারে। বাকি কি হবে সেটা তো মিটিং এর পরে বলা যাবে, বুঝে যাবে। তো মিটিং এর পরে ঠিক কি হবে, ফলাফল কি বেরোবে, সেটা জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে।